তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। জাগার দরকার আছে না নাই? জাগার দরকার আছে তো? জাগতে রাজি আছেন? সমাজ পরিবর্তনের জন্য রাজি আছেন? বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি ডাক আসে, রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দেব। সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা? দুটি হাত দেখতে চায়। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। ভাইরা আমার, রাত অনেক, তারপরেও এখনো পর্যন্ত যারা বসে আছেন, আমার তো স্বার্থ আছে কিন্তু আপনাদের কোনো স্বার্থ আছে? আমি আসার পরে খাইলাম, ইচ্ছা মতো খাইলাম, দেশি মোরগের গোশত দিয়ে খাইলাম, ডিম দিয়ে খাইলাম, মাছ দিয়ে খাইলাম, নাস্তা করলাম, পকেট ভরে টাকা নিলাম, কিন্তু আপনারা খালি দিলেন দিলেন দিলেন, আরো বসে থাকলেন। আমার পরকালের ময়দানে এটা খাওয়ার ভয় আছে না নাই? কিন্তু এখানে যারা বসেছেন, আল্লাহর কসম করে বলি, নিঃসন্দেহে আল্লাহ যাদেরকে বাছাই করেছেন তারা এখানে বসতে পেরেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে বাছাই করেছেন, এখানে বসার সৌভাগ্য সবার হয় না। রাত 1টা বেজে গেছে, তারপরেও যারা বসে আছেন তারা সৌভাগ্যবান। আল্লাহ না করুন আমরা আজকে যদি মারা যায়, আমি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো জানে, কিন্তু আপনারা আল্লাহ না করুন যদি মারা যান, এই মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা তালাশ করেন, ওসিলা তালাশ করে জান্নাতে দেন। এর ঘটনা সহিহ বুখারীতে এসেছে, মুসলিম শরীফেও এসেছে, বাইহাকি শরীফে এসেছে একই হাদিস। আল্লাহ রাসূল বলছেন, পূর্বের জামানায় বনি ইসরাইলের 3 জন যুবক খুব ইবাদতকারী ছিল। এরা একদিন যাইতে যেয়ে রাতের অন্ধকারে একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। হঠাৎ করে একটা পাথর গড়িয়ে এসে গুহার মুখটা আটকে গেল। সকালবেলা বের হবে কিন্তু গুহার মুখ থেকে পাথর সরাতে পারছে না। কি করবে? 3 জনে ধাক্কাইলো, জোরে বলো হেইয়া, আরো জোরে হেইয়া, কিন্তু কোনো হেইয়াই কাজ হইল না। 3 জনে বুদ্ধি করলো যে একটা কাজ করা যায়, এই পাথর সরানোর মতো আমাদের কোনো শক্তি নাই, আমাদের সেই শক্তি নাই যেই শক্তি দিয়ে পাথরটা সরাতে পারবো। তাইলে কি করতে হবে? আমাদের জীবনে কোনো ভালো কাজ আছে কিনা সেই ভালো কাজটা স্মরণ করে আমরা আল্লাহর কাছে পেশ করব এবং আল্লাহকে বলবো, আল্লাহ এই ওসিলায় তুমি এই পাথরটা সরিয়ে দাও। প্রথম জন বলল, ওগো আল্লাহ, তুমি তো জানো আমার বাড়িতে অনেকগুলো কর্মচারী ছিল, আমার বাড়িতে অনেকগুলো কর্মচারী ছিল। এই কর্মচারীদের মধ্য থেকে একজন বিদায় নিয়ে চলে গেল। একজন বিদায় নিল কিন্তু বেতন নিয়ে গেল না, তার বেতনটা জমা রয়ে গেল। ওই বেতনটা দিয়ে আমি ব্যবসায় লাগালাম এবং ব্যবসায় লাগানোর পরে অনেকগুলো বকরি হলো, ছাগল হলো, উট হলো, ভেড়া হলো, অনেকগুলো কর্মচারী রাখলাম। একদিন ওই শ্রমিক এসে বলল, আমার বেতন বাকি ছিল, আমার বেতনটা বুঝে দাও। আমি বললাম, দেখো তোমার এই যে বেতন, এত বেতন, তোমার যে বেতনটা ছিল, আজকে আমি উট, ভেড়া, দুম্বা, ছাগল এতগুলো করেছি, তোমার বেতন থেকে তুমি সবগুলো নিয়ে যাও। লোকটি বলল, আসলে আমি এত তো টাকা তোমার কাছে রেখে যায় নাই। বলল, তোমার বেতনটা দিয়ে আমি কাজে লাগিয়ে এত করেছি, তুমি নিয়ে যাও। সবগুলো সে নিয়ে গেল। ওগো আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য যদি এই কাজটা করে থাকি, আল্লাহ গো তুমি এই পাথরটা সরিয়ে দাও। বলে যখন ধাক্কা দিয়েছে একটুখানি সরেছে। দ্বিতীয় জন বলল, ওগো আল্লাহ,
আমি আমার মা বাবা ছিল বৃদ্ধ, আমি ছিলাম কাঠমিস্ত্রি, কাঠ কেটে বেড়াতাম। আমি বাড়িতে ফিরে আমার বকরি থেকে দুগ্ধ দহন করতাম, তারপরে মা বাবাকে খাওয়াতাম, সন্তানদেরকে এরপরে দিতাম, তারপরে বাড়ির কর্মচারী কর্মকর্তা যারা আছে তাদেরকে দিতাম। একদিন রাতের অন্ধকারে ফিরে দেখি আমার মা বাবা ঘুমানো, কিন্তু আমি ওই রাতে মা বাবাকে আর জাগানোর জন্য আমি মনে করলাম মা বাবা কষ্ট পাবে, জাগাই নাই। সারাটা রাত আমি মায়ের জন্য দুগ্ধ নিয়ে দাঁড়িয়েছিলাম, আমার স্ত্রী সন্তানদেরকেও খাইতে দেই নাই। আমার সন্তানেরা খাওয়ার জন্য কাদাকাটি করতে করতে ঘুমিয়ে গিয়েছে, কিন্তু আমি সন্তানদেরকে দিই নাই যে মা বাবাকে আগে দেব, তারপরে আমি সন্তানদেরকে দেব। ওগো আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা করেছিলাম, তুমি যদি এতে খুশি হয়ে থাকো তাহলে আল্লাহ তুমি এই পাথরটা সরিয়ে দাও। এই কথা বলে যখন ধাক্কা দিয়েছে পাথরটা আর একটু সরে গিয়েছে। তৃতীয় নম্বর ব্যক্তি বলল, ওগো আল্লাহ, আমার যুবকদের এটা শোনার দরকার আছে। তৃতীয় নম্বর ব্যক্তি বলল, আল্লাহ গো, আমার একটা চাচাতো বোন ছিল খুব সুন্দরী, আমি তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করলাম, আমি তার কাছে প্রেম নিবেদন করলাম, ভালোবাসা দিলাম, ভালোবাসা নিতে চাইলাম, দিতে চাইলাম। সে বলল, না, এটা আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আল্লাহর নিষেধাজ্ঞা আছে। একদা ওই বোন দুর্ভিক্ষের কবলে পড়ে গেল, অভাবের তাড়নায় দিনের পর দিন চলে যায়, খাইতে পারে না। আমাকে বলল, ভাই আমাকে কিছু সাহায্য করো। আমি বললাম, সাহায্য করতে রাজি আছি যদি তুমি আমার প্রেম প্রস্তাবে রাজি হয়ে যাও। বোন রাজি হয়ে গেল, অভাবের তাড়নায় সে রাজি হয়ে যাওয়ার পরে আমি তার প্রয়োজন মতো অর্থ দিলাম। তারপরে যখন তার সাথে জেনা করার জন্যে তার দুই উরুতের মাঝখানে গেলাম, হঠাৎ করে আমার বোন বলে উঠলো, গো ভাই, তুমি কি চিন্তা করো না, পৃথিবীর কেউ দেখে না কিন্তু দেখেন আল্লাহ। ওগো আল্লাহ, ওই মুহূর্তে ওই চূড়ান্ত অবস্থা থেকে আমি ফিরে এসেছিলাম তোমার ভয়ে। আল্লাহ গো, যদি তুমি এতে সন্তুষ্ট হয়ে থাকো তাইলে আজকের এই পাথরটা তুমি সরিয়ে দাও। এই বলে যখন ধাক্কা দিয়েছে পাথরটা পুরাটাই সরে গেছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা বুখারীতে আছে, মুসলিমে আছে, বাইহাকি শরীফে আছে। ভাইরা আমার, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন, এত সুন্দর করে আল্লাহর কাছে পেশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা সরিয়ে দিয়েছেন, মুসিবত মুক্ত করে দিয়েছেন। তেমনি ভাবে আজকের এই মাহফিলে যারা এসেছেন, বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মাহফিলটা কবুল করে নেন, আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে তো দিবেনই, পরকালের ময়দানে এই মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, তোমরা যারা আমার সাথে ব্যবসা করতে চাও, তোমরা শুনে নাও, সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর আমি তোমাদের যে মাল দিয়েছি, বিআমওয়ালিকুম, যে মাল দিলাম, ওয়া আনফুসিকুম, যে জান দিলাম, এই জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, প্রচেষ্টা করতে হবে। কি জন্য প্রচেষ্টা করতে হবে? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রচেষ্টা করা লাগবে। বলেন ঠিক না বে ঠিক? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কারণ কথাটা কার? আল্লাহ কি মিথ্যা বলেন? আল্লাহর কথাই ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও, সব কথাই ঠিক বলা লাগবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা ঠিক। ওগো আমার ভাইরা, এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতে গেলে, লড়তে গেলে, সংগ্রাম করতে গেলে জেল জুলুম হামলা মামলা আছে না নাই? এই জেল জুলুম হামলা মামলা আমরা যারা খাটি, এতে আমাদের বেতন আছে না নাই? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা আল্লাহর পথে যে জান দেই, মাল দেই, এর বিনিময়ে আল্লাহ কি দিয়ে দেন? কি দেয়? সবাই জোরে জোরে বলেন, কি দেয়? সেই জান্নাতের দরকার আছে না নাই? জান্নাতে যেতে চান কে কে? হাত উঁচু করে নারায়ে তাকবীর।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য হাত উঁচু করলাম। ভাইরা আমার, জান্নাতে আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কাজ করার দরকার আছে না নাই? মনে করেন না যে আমি কালেকশনে যাব, কালেকশন যা করার করা হয়ে গেছে। সর্বশেষ আমি আপনাদের কয়েকটা সঙ্গীত শোনাবো। সঙ্গীত শুনতে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? সেই সঙ্গীত যদি শুনতে হয় তাহলে আপনাদের মধ্যে একটু স্পৃহা দেখার দরকার আছে না নাই? আমি মাঝে মাঝে বলি আপনাদের একটু গানে গানে বলে